কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এটা আমার ফার্স্ট মিনি ভ্লগ। কালকে আমার একটা শ্যুট ছিল, তো সেই জন্য আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। এবার আমি করছিলাম মেকআপ খুব একটা ভালো করতে পারি না, বাট আমি চেষ্টা করি ঠিকঠাক করার। আমি মায়ের সঙ্গে গল্প করতে করতে মেকআপ করে ফেলেছি। তারপরে এই যে আমার লুক, তো সবাই একটু জানিও কেমন লাগছে আমাকে। তো এটা আমি ইউটিউব থেকে দেখেছিলাম, ইউটিউব থেকে দেখে একটা ট্রাই করলাম, তা দেখলাম না ঠিকঠাক কাজ করেছে। আমাকে ক্যামেরাম্যান ফোন করে বলছে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরো। এবার ওনাকে কি করে বোঝাই, আমি যখনই বাড়ি থেকে বেরোতে যাচ্ছি এরকমই বৃষ্টি হচ্ছে। তো কোনো রকমে আমি স্টেশনে গিয়ে পৌঁছোই। ওখান থেকে আমরা চলে যাই বনগাঁ কুমোরটুলিতে। আমাদের বনগাঁয় যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, বাট আমি বলে দিয়েছিলাম যে আমি শ্যুট করলে আমি কুমোরটুলিতেই করব, আর অন্যদিকে ভালো কুমোরটুলি পাওয়া যাচ্ছিল না। সেই জন্য আমরা ঠিক করলাম যে না, আমরা বনগাঁ কুমোরটুলিতেই যাই। তো ওখানে গিয়ে আমাদের শ্যুট আমরা স্টার্ট করি। আমি কিছু একটা বলছিলাম ওদেরকে, আর ওরাও খুব হাসাচ্ছিল আমাকে। তো সবাই আমরা খুব মজা করে আমাদের শ্যুটটা আমরা করি। তারপরে ওখান থেকে আমরা ভেতরে চলে যাই। ভেতরে গিয়ে দেখি কত মূর্তি তৈরি হচ্ছে ওখানে। দেখে খুবই ভালো লাগছিলো যে না, পুজো তো এসেই গেছে, আর তো কিছুদিন বাকি। তো আমরা একটু পাগলামি করছিলাম ওখানে। তারপরে দেখলাম চারিদিকে কোথায় ভালো ফটো তোলা যায়। দেন আমি ওখানে একটা ডান্সের ভিডিও করে নিলাম। যেহেতু আমি একজন ডান্সার, আর আমি একটা রিলস ভিডিও করব না তা তো হতেই পারে না। দেন ওখানে আমরা সবাইকে টাটা বলে ওখান থেকে বেরিয়ে পড়ি। আর ওখানকার মানুষগুলো সত্যিই খুব ভালো ছিল। ওনারা না থাকলে হয়তো এত সুন্দরভাবে আমরা শ্যুটটা কমপ্লিট করতে পারতাম না। ওখান থেকে আমরা চলে যাই একটা ক্যাফেতে। সেখানে গিয়ে আমার সামনে একটা জলের বোতল দেওয়া হয়, আর সেটা দেখে আমার রিয়াকশানটা ঠিক এরকম ছিল, কারণ টানা 3 ঘন্টা জল না খেয়েছিলাম আমি। যাই হোক, তারপরে আমরা সবাই মজা করতে করতে বিস্কিট আর চা খেলাম। খাওয়ার পরে ওখান থেকে বেরিয়ে পড়ি। তারপরে দেখি আমার ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে, তো আমি ট্রেনে উঠে পড়লাম। আজকের ব্লগটা এইটুকুই, টাটা।